হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ দোল পূর্ণিমা আর সকলকে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকলে জমিয়ে রং খেলো, খুব মজা করো। আমাদের বাড়িতেও প্রস্তুতি শুরু হয়ে গেছে, তবে এবছর আর অত আড়ম্বর নেই। এবছর খুব সামান্যভাবেই ঠাকুরকে পুজো দেওয়া হবে। আজকে তো গ্রহণ আছে, তোমরা তো প্রত্যেকে জানো। আর সকাল সকাল মা এখানে লুচি আর ছোলার ডাল করেছে, আর এটা হচ্ছে বোঁদে, আর এই হচ্ছে পায়েস। তো এই হচ্ছে আমার সকালের জলখাবার। চোখের সামনে এতগুলো মোবাইল দেখে পুরোনো কথা মনে পড়ে গেল। যখন আমাদের বাড়ি মোবাইল ছিল না, পাড়ায় বেশ কয়েকজনের কাছে তখন মোবাইল ছিল, আর ল্যান্ডফোনও ছিল। তো আমাদের কিছু ফোন আসতো, হয়তো খুব দরকারে তো পাড়ার কোনো ল্যান্ডফোন যাদের বাড়ি ছিল তাদের বাড়িতে ফোন আসতো। চূড়ান্ত অপমান করতো, মানে মুখের ওপর বলেই দিত। এমন সময় একদিন তো এমন গেছে, মানে চোখের জল ফেলেছি। তাদের ঘরে ঢুকতে দেবে না, তারা কথা বলতে দেবে না, এরকম। তারপরে ওখানে যেতাম না। তারপরে পাশেই বাড়ি, মানে আমাদের পাশের বাড়ি একজনের বাড়িতে মোবাইল ছিল। তো সেখান থেকে একদিন মাত্র ফোন এসেছিল। তো তারা ফোনটা দিয়ে তখন বলেছিল বাবাকে মুখের উপরে, আপনি একটা মোবাইল কিনে নেবেন, কত আর দাম। আমাকেও বলেছিল যে বাবাকে বল একটা মোবাইল কিনে নিতে। কিন্তু তখন আমাদের এমন পরিস্থিতি ছিল যে মোবাইল কেনা তো দূরে থাক, তখন আমাদের ঠিক মতন খাওয়াও জুটতো না। অথচ দেখো, সেখান থেকে আজকে আমাদের প্রত্যেকের একটা করে ফোন। আমার ফোন, ভাইয়ের ফোন, মায়ের ফোন, বোনের ফোন, আমাদের যতগুলো লোক ততগুলো ফোন। তো দিন কি বলো, কারোর সমান যায়? দিন ঠিক পাল্টায়। ও দেবে তোকে, দেখ ঢালছে, বলে বলে রং দেয়। ঠান্ডা লেগেছে। আমার মা এদিকে রান্না করছে, আজকে আমাদের নিরামিষ। আর বিকালবেলা তো গ্রহণ আছে। অনেকে আবার বলছে যে এবছর রং খেলা যাবে না, কিন্তু ওইসব আপনার কান্দিনি, আমরা জমিয়ে রং খেলা শুরু করে দিয়েছি। যে যেখান থেকে পাচ্ছে রং দিয়ে দিচ্ছে। রং খেলার পর যত ধুয়েছি তত রং বেরিয়েছে। অনেক বছর পর এরকম রং খেললাম, জমিয়ে মজা হলো। কিন্তু এবছর দুষ্টু হওয়ার পর প্রায় এরকম রং খেলি না। তবে হ্যাঁ, বাড়িতে খেলি, কিন্তু এরকম ধরনের রং খেলি না। বাড়িতে আবির নিয়ে খেলা হয়, আমরা সকলে মিলে আবির নিয়ে খেলি। কিন্তু এবছর রংটা অন্যরকম ভাবেই খেললাম, মানে অন্যরকমই মজা হলো। মুখ ধোয়ার পরেও দেখো রং কিছুতেই যাচ্ছে না। কি অবস্থা, সারা মুখে, আমার নাক ফাঁকে সব ভর্তি। কি রং দিল, কি ঝাড় দি, এদিকে রং ভর্তি হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো মুখটার কি অবস্থা। এখন 3:10 বাজে, একটু পরে গ্রহণ লাগছে, আর কিচ্ছু হবে না, যা হওয়ার গ্রহণের পরে হবে। তো এই মুখের ছিঁড়ি একদিনে তো উঠবে না, জানি না কবে কবে উঠবে। এত এত রং বেরিয়েছে। গুড ইভিনিং। ওই দেখো, আমরা এখন গ্রহণের চাঁদ দেখছি। দেখো অর্ধেক দেখা যাচ্ছে, কেমন লাগছে দেখো দেখতে। ক্যামেরাতে পুরো এসে আসছে, দেখ কেমন লাগছে ক্যামেরাতে। দেখেছো, এই দেখো এটা গ্রহণের চাঁদ। এবার ক্যামেরায় দেখ, ক্যামেরায় দেখ, তুই শুধু দেখ ক্যামেরাটা। এই দেখ, ওই দিকটা আসবে না। এই দেখ, এই দেখ ক্যামেরা, এই দেখ, এই দেখ ক্যামেরা, এই দেখ ক্যামেরা, এই দেখ। লাইট মারিস না, শোনো, লাইট অফ করা, লাইট। ওই দেখ, ওই দেখ, ওইখানে আছে, এদিকে আসবে না আমাদের দিকে তো বাইরে। ঘড়িতে এখন 7:15 বাজে। এদিকে আমাদের এখন চায়ের আসর বসেছে। জোর গল্প হবে, জোর গল্প। মোবাইল কার হাতে মোবাইল আছে, সব মোবাইল জমা করো, এখানে গল্প করো। এই হচ্ছে আমার সবাইকে চা দিয়েছি। চাটা খাবো আমি। হ্যাঁ, দুপুরে ভাত খেয়েছি 3টের সময়, এখন চা খাবো। এই মুড়ি খা। ব্রাশ করতে নাকি মিষ্টি কম আছে? এটা চামচ দাও না কেউ। সব ঠিক আছে। কার হাতে রঙ আছে? সোনার হাতে রঙ আছে দেখি ভাই। কার হাতে? বোন আমার হাতে। আঙুলের ফাঁকে ফাঁকে লেগেছে। আজকের ব্লগটা পরিক্রমা দিয়ে শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলকে আবারও দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। গুড নাইট।